ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যযুগ শেষ হলো, এলো তেতা যুগ। মনু চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেব ছিলেন কর্ণম মুনি। তেতা যুগে নারায়ণ মূর্তি ত্যাগ করে রাম মূর্তি ধরে এলেন। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এইবার এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, সবাই জানেন। কেউ বলে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে, সব মিথ্যে কথা, কিচ্ছু নয়। আসল সত্যটা অনেকেই জানেন। যাই হোক, এই সময় রাম লক্ষ্মণ দুভাই সীতাকে অন্বেষণ করছে, খুঁজে বেড়াচ্ছে সরজুর তীরে। সরজু নদী, ওই নদীর ঢেউ লেগে লেগে গাছের শিকড়গুলো সব ধুয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে। ওই গাছের শিকড়ে এসে রামচন্দ্র বসেছে। ধনুকটা সরজুর তীরে দাঁড় করিয়ে তার উপর চিবুকটা ঠেকিয়েছে। এই যে মায়েরা যখন চিন্তায় পড়ে যায়, খুব চিন্তা, তখন কি করে? বুঝতে পারেন? রামচন্দ্রের চিন্তা, এখন সীতা চলে গেছে। ধনুকে চিবুক দিয়া বসিলেন রাম। ধনুকের ওপর চিবুকটা দিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা, এই যে গুরুজনের সামনে এলে, গুরুজনের সামনে থেকে গেলে গুরুজনকে একটা কি করতে হয়? প্রণাম করতে হয়। সেসব এখন উঠে গেছে, সে আর নেই। আছে? তাহলে তোমাদের পাড়া ভালো বলে আছে, এ এখন উঠে গেছে। লক্ষণ প্রণাম করেছে রামকে। আস্তে প্রণাম করা মানে বোঝো তো? কি বোঝো না? প্রণাম করা মানে ভগবানকে তিনটে জিনিস দেওয়া। প্রণাম, প্রণাম, তিনটে জিনিস দেওয়া। কি কি দিলে? যে তিনটে তুমি আমাকে দিয়েছো সেই তিনটেই আমি তোমাকে দেব। কি দেব? প্রণাম করার সময় প্রথম কি হেলাতে হয়? সবার প্রথম মাথা। মাথায় কি দিয়েছো তুমি? জ্ঞান। ভগবান জ্ঞান দিয়েছে, চিপ মেমোরি ভরে দিয়েছে, চিপ মেমোরিটাকে হেলিয়ে দিতে হয়। তারপরে আমাকে খাওয়ার জন্য, কর্ম করার জন্য হাত দুটো দিয়েছে, তাহলে জ্ঞান, কর্ম। আর কি ঝুঁকাচ্ছ? হৃদয়। হৃদয়ে কি আছে? ভক্তি। তাহলে জ্ঞান, কর্ম, ভক্তি ভগবানকে অর্পণ করার নাম প্রণাম। বুঝে নেওয়া গেল? আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লক্ষণ এসে রামকে প্রণাম করেছে। দাদা, এ কি? তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? নিশ্চয়ই কাছে পা কেটেছো। দেখি দেখি দেখি। পা তুলে দেখছে, পায়ের তলায় কোনো কাটা দাগ নেই। তাহলে রক্ত কোথা থেকে আসছে? ও মা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, একটা ব্যাঙের ওপর ধনুকটা পড়ে ব্যাঙটার নাক দিয়ে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলের ওপর তুলেছে। ভেক প্রভু, হ্যাঁ রে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, এই ভেক, একবার তো আওয়াজ দিতে পারতিস।
ভেগ বলে প্রভু যদি আমি আওয়াজ করতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না। হ্যাঁ রে ভেগ, কিসের আশা? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে গেলাম। ভগবান বলে তার মানে তুই, আমি সেই মনু। ও তুই চন্দ্রকান্ত মনু? হ্যাঁ। তুই ব্যাং হলে কি করে? বলে ও ভগবান, সে অনেক কথা। গুরুদেব আমার কর্ণমুনি, গুরুদেবের চরণ সেবা করতে করতে গুরুদেবের চরণে একদিন নখ লেগে যায়। গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়, দুটো হাত আমার লাল হয়ে গেছিল। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব আপনার পায়ে আমার নখ লেগে গেছে, রক্ত বেরোচ্ছে। গুরুদেব কিছু না বুঝে যেই হাত লাল দেখেছে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, মনো তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। কি করব ভগবান? গুরুদেবের অভিশাপ। ঝাঁপ দিয়ে পড়লাম গুরুদেবের রাঙা চরণে। গুরুদেব আপনি আমাকে বিনা দোষে অভিশাপ দিলেন, আমি কিন্তু দেখে শুনে কাজ করিনি গুরুদেব। তখন গুরুদেব একটু ঠান্ডা হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল, দেখ আমি তো রাগের বশে বলে দিয়েছি, এ তো অন্যথা হবে না, তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ করে দে। তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, মনু নাক দিয়ে রক্ত উঠে মরবি, মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু যে আশীর্বাদ তোকে করে দিচ্ছি তুই ধন্য হবি। কি আশীর্বাদ করেছিল জানো ভগবান? আমার গুরুদেবই বলে দিয়েছে, মনু ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ও মনুরে তোরে আশীর্বাদ করলাম ভগবান। তাই গৌর হরি 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 বল। ও ভগবান একটা সত্যি কথা বলো, কি পরের যুগ জন্মে তারপরে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব। কথা যখন তোকে দিয়েছি এ কথা নড়বে না, তাহলে ভগবান একটা কাজ করবে। কি? আমার গুরুদেব কেউ তোমার পায়ের নপুর করবে না। যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ব্যাং হতে বলল, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে কেন দেব? মনু বলে, ভগবান তুমি কি বোকা? আমি বোকা? হ্যাঁ। আরে শোনো ভগবান, গুরুদেব যদি অভিশাপটা না দিত তাহলে তোমার সঙ্গে কি দেখা হতো? কি গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো দেখাটা হলো। ও আচ্ছা আচ্ছা। ভগবান কি তোমার কোন পাটা আগে পড়ে? বাম পাটা? না না, আমার আগে চলে ডান পা। ও তাহলে গুরুদেবকে আমার তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না? কি কি বুঝবো রে? তোমার ডান পা আগে পড়ে, তাহলে গুরুদেব তোমার ডান পায়ের নপুর হবে, আমি বাঁ পায়ের নপুর হব। ভগবান বলে কেন? তুমি এটাও বোঝো না ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তোমার ওই চরণে আমাদের নপুর করো, যার গুরু সামনে আমি আর কিছু চাই না, দয়াল হরি হরি বল।
কি একটা ইচ্ছা পূর্ণ করতে দাও, কি তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে হবে না। কেন? দাঁড়া মনু, তোকে আমি মানব দেহ দেব। ভগবান মনুকে আবার মানব দেহ দিল, দিয়ে রামচন্দ্র ও মায়েরা, এতক্ষণ রাম কোথায় বসেছিল? গাছের শিকড়ের ওপর। এইবার রামচন্দ্র মাটিতে গিয়ে বসলো আর মনুকে দাঁড় করালো। কেন? ও ভগবান, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি মাটিতে বসলে কেন? ভগবান বলছে, মনুরে, তোকে দাঁড় করিয়ে আমি মাটিতে বসলাম কেন জানিস মনু? কেন গো? একটাই জীবনের ইচ্ছা। কি ইচ্ছা? জীবনে একটাই ইচ্ছা মনু। এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে সেটা শুনতে হবে। বেশ, বলো ভগবান, কি শুনতে হবে আমাকে? ভগবান কাঁদছে আর বলছে, মনুরে, একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাদা মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, দাদা মনু তোকে বলি আয় আয় মনু, আয় রে হরি 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 বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একে বলে কৃপা। অসার কলু সংসার সার হরি পদাম্বুজ। চলুন মহাপ্রভু, তাহলে চার তত্ত্বের প্রকাশ ছিল, এক তত্ত্ব বাকি আছে। সে তত্ত্বটা কোন তত্ত্ব? সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, মূল তত্ত্ব। নাচতে নাচতে মহাপ্রভু থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন শিবাস ঠাকুর, প্রভু দাঁড়িয়ে গেলে কেন? দাদা আর সময় নেই, দাঁড়িয়ে গেল কেন? আর সময় নেই, এবার যেতে হবে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে, এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। দাদা লীলা চলে, লীলা চলে, আস্তে দুটো ভাষা বলছি, ধরতে পারছেন? নীলা চলে, লীলা চলে। নীলাচল মানে পুরীধাম, আর লীলা চলে মানে লীলা বর্তমান। গেছেন পুরী? পুরী গেছেন? লীলা দেখেছেন? ভাই আস্তে আস্তে, পুরী গেছেন? হ্যাঁ। লীলা দেখেছেন? দেখেছেন? কি লীলা দেখেছেন? সমুদ্রের ধারে জয় রাধে। কেন বললাম? পুরীতে যায় ভগবানকে দেখার নাম করে, কিন্তু জগন্নাথকে দেখে 5 মিনিট আর সমুদ্রে থাকে 5 ঘন্টা।
সত্যি না মিথ্যে? আস্তে বলি, তাহলে 1 মাস 1 দিন হরিনাম হলো শিবাসঙ্গনে। আর হরিনাম শুনবেন তো আজকের পর থেকে? শুনে নিন। মহাপ্রভু বেরিয়ে গেল, খালি বেরিয়ে চৌকাটের বাইরে পাটা রেখেছে, চিৎকার করে কেঁদে উঠল মালিনী দেবী। কে মালিনী দেবী? শিবাসের স্ত্রী। শিবাস ভেবেছে স্ত্রী কাঁদছে মানে মহাপ্রভু চলে যাচ্ছে, স্ত্রীর কষ্ট হচ্ছে, ছুটে গেছে। ও মালিনী, মালিনী, ও মালিনী। মালাটা গলায় রাখা আমার এই একটা অ্যালার্জি, মালা গলায় রাখতে পারি, কারণ একবার করে যে জ্বালা পেয়েছি। আমি সত্যিটাই বলছি, বিশ্বাস করো, মালা পরার যে কি জ্বালা, 3 বার তো এমনি পড়তেই হবে। অন্নপ্রাশনে মালা, বিয়ের সময় মালা, আর মরে গেলে মালা। বুঝতে হবে এই তত্ত্বগুলো, ইউটিউবে ছাড়া আছে, একটু দেখবে। হলে খই, মলে খই, মাঝেও খই, জানো না? অন্নপ্রাশনে খই, চিড়ে মুরগি থাকবে, আর বিয়ের সময় খই পুরানো হবে, আর মরে গেলে সেই খই ছড়ানো হবে। এগুলো বুঝতে হবে, কেন খই দিল, অন্য কিছু দিল নি, শালা মুড়ি দিতে পারত, খেয়ে বাঁচত, খই দিচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিলেই হবে। এখন ছুটে গেছে মালিনীর কাছে। মালিনী, কি হয়েছে? আরে কাঁদছো কেন? প্রভু আবার আসবে। তোমার প্রভুকে আর জীবনে এখানে আসতে দিও না। কি বলছো মালিনী? হ্যাঁ, কালকে তোমার প্রভু নাচছিল, গাইছিল, আর বলছিল হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো কালকে বললো না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়? শিবাস ঠাকুর স্তম্ভিত হয়ে গেছে। কি হয়েছে মালিনী? কালকে যখন রাত্রিতে হরিনাম হচ্ছিল, তোমার ছেলে গোপাল মুখ দিয়ে রক্ত উঠে পড়ে গেছে। কি বলছো মালিনী তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। কই, তুমি তো কাল রাত্রিতে বললে না? বললে কি হতো? কি করতে তুমি? তুমি তো প্রভু ছাড়া কাউকে চেনো না। তোমার বউ মরে যাক, ছেলে মরে যাক, তুমি তো মহাপ্রভুকে ছাড়া কাউকে চেনো না। আমার কি সর্বনাশ হয়ে গেল তুমি জানো না? দাদা, মহাপ্রভু তো রাস্তায় নেমে গিয়েছিল, শিবাসঙ্গন ত্যাগ করে রাস্তায় চলে গিয়েছিল। নিত্যানন্দের পিঠে হাতটা রেখে বললে, দাদা, কি মালিনী মা হঠাৎ কেঁদে উঠলো কেন? কিছু বিপদ হলো? দাঁড়াও দাদা, আমি একবার আসছি। নিত্যানন্দকে পথে দাঁড় করিয়ে রেখে মহাপ্রভু ফিরে এসে শিবাসঙ্গনে শুধু চৌকাটটা ডেঙিয়েছে। মালিনী মা, দূর থেকে মালিনী মা ওই মরা ছেলেটাকে মহাপ্রভুর পায়ের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে।
মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কখন মরল? তুমি যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শিবধূষণ গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছেলেটা ছুটে এসে বলল, মা ও মা, প্রচন্ড পিপাসা লাগছে, বুকের ভেতরটা কেমন করছে মা। খোকা দাঁড়া, আমি জল আনছি। ছুটে ঘরের মধ্যে জল আনতে গেছি, জল নিয়ে আসছি, দেখলাম ছেলেটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। যতক্ষণে জল নিয়ে এলাম ততক্ষণে গোপাল প্রভু, ওদিকে তোমার হরিনাম, এদিকে আমার ছেলের মৃত্যুর পরিণাম। মহাপ্রভু বলছে, মালিনী মা, তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, সকালে কাঁদলে, রাত্রে কাঁদলে না কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরিত আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো একজন মা, তোকে মাটিতে পড়তে দিইনি, সচিমার গর্ভ থেকে আমি প্রথম কোলে নিয়েছিলাম, তোর দাইমা আমি। এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, আর নতুবা যাবার আগে তোর একটা পা আমার গলার ওপর তুলে দিয়ে তুই নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো, ওঠো। গোপালের মৃতদেহটা কোলে নিয়ে মহাপ্রভু বলে উঠল, গোপাল ও, মা কাঁদছে, বাবা দুঃখ পাচ্ছে, ও ও বুঝেছি, কাল হরিনাম শুনে ঘুমিয়েছিস তো, হরিনাম না শোনালে তোর ঘুম ভাঙবে না। কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন মহাপ্রভু, রাগ দরবারি কানাডা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare. ও মালিনী মা, দেখে যাও, দেখে যাও, তোমার পুত্র চোখ মিলেছে, শিবাস। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল।